কয়লা গরু কেলেঙ্কারি দিয়ে শুরু, এরপর নিয়োগ দুর্নীতি ও রেশন দুর্নীতি। রাজ্যে পরপর দুর্নীতির তালিকায় কি আরও একটি দুর্নীতির নাম উঠে আসতে চলেছে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। শুভেন্দু অধিকারী তার এক এক্স হ্যান্ডেলে একটি লম্বা পোস্ট করেছেন। তার দাবি, বাংলায় আরও এক ওষুধ দুর্নীতি চলছে। সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রসূতিদের বিতর্কিত স্যালাইন দেওয়ার ঘটনায় মৃত্যু হয় এক প্রসূতির। এখনও কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন। আর এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতার এই পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুভেন্দু অধিকারী তার পোস্টে লিখেছেন, বাংলায় আরও এক ওষুধ দুর্নীতি চলছে। সরকারের অধীনে থাকা সেন্ট্রাল মেডিকেল স্টোর্স রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতাল, সুপার এবং জেলার প্রধান মেডিকেল অফিসারদের কাছে একটি নোটিশ জারি করেছে, যাতে বলা হয়েছে ফার্মা ইম্পেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের সরবরাহ করা কোনো ওষুধ ব্যবহার না করতে। কোনো পুরনো আইটেম স্টকে থাকলেও তা যেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ব্যবহার না করা হয়। এর কারণ, গত 29শে জানুয়ারি স্টেট ড্রাগ কন্ট্রোলের তরফে ফার্মা ইম্পেক্সকে নির্দেশ দেওয়া হয়েছিল পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে। শুভেন্দু লিখেছেন, এটি একটি অন্য মেডিসিন স্ক্যাম, কারণ পুরো জিনিসটি চুপচাপভাবে করা হয়েছে এবং গোপনীয়তা বজায় রাখা হয়েছে। শুভেন্দু আরও লিখেছেন, আমি স্বাস্থ্য সচিব মনোজ পান্থ এবং শ্রী নারায়ণ স্বরূপ নিগমকে বলতে চাই, দয়া করে এই বিষয়ে আরও তথ্য সরবরাহ করুন, কারণ এটি জনস্বাস্থ্যের বিষয় এবং কেন ফার্মা ইম্পেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডকে সমস্ত শ্রেণীর ওষুধের উৎপাদন কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে তা পাবলিক ডোমেনে উপলব্ধ করা হচ্ছে। তিনি আরও লিখেছেন, এছাড়াও মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি এবং জেলার প্রধান মেডিকেল অফিসারদের যে ওষুধের তালিকা দিয়ে ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়েছে এবং বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে, সেই ওষুধগুলি নিশ্চয়ই বেশ কিছুদিন ধরে সাধারণ জনগণকে দেওয়া হয়েছে। যদি এই ওষুধগুলি কিছু সম্ভাব্য ঝুঁকির কারণে পরিচালনার জন্য উপযুক্ত না হয়, তবে যে রোগীদের দেওয়া হয়েছিল তাদের অবশ্যই পরিণতি সম্পর্কে সতর্ক করা উচিত এবং চিকিৎসার একটি পরিকল্পনার পরামর্শ দেওয়া উচিত, যাতে তারা কোনো সম্ভাব্য বিপদ এড়াতে পারে। পুরো বিষয়টা নিয়ে সুস্পষ্ট নিরাপত্তাকে ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেই স্যালাইনকে ক্লিনচিট দিয়েছে স্টেট ড্রাগ কন্ট্রোল, যদিও বিষয়টি এখনও তদন্ত করে দেখছে সিআইডি। এ বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। রাজ্য রিপোর্ট দিয়ে জানিয়েছে, গত 8 এবং 9 জানুয়ারি হাসপাতালে কোনো RMO ছিলেন না, সিনিয়র ডাক্তাররাও কেউ ছিলেন না। একসঙ্গে 5 জন প্রসূতি ভর্তি হয়েছিলেন। আর ফের প্রশ্নের মুখে পড়ল রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে রোগীকে। জানা গিয়েছে, সরকারি হাসপাতালে দাঁতের চিকিৎসার জন্য গিয়েছিলেন ওই রোগী। ডাক্তার দেখানোর পর হাসপাতাল থেকে রোগীকে ওষুধ দেওয়া হয়, কিন্তু বাড়িতে আসার পর ওষুধ খেতে গিয়ে ওই রোগী দেখলেন যে ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হয়েছে তার মেয়াদ উত্তীর্ণ। এই ঘটনা জানাজানি হতে আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে আসা অন্যান্য রোগীদের মধ্যেও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। জানা গেছে, শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দা রাজু ভৌমিক দাঁতের সমস্যা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন শুক্রবার 14 ফেব্রুয়ারি। এরপর ডাক্তার দেখানোর পর যে ওষুধ রাজু ভৌমিককে দেওয়া হয় সেটি মেয়াদ উত্তীর্ণ বলে অভিযোগ। রাজু ভৌমিক বাড়িতে এসে সেই ওষুধ খেতে গিয়ে লক্ষ্য করেন যে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আর এই ঘটনার পরেও রীতিমতো আতঙ্কিত হাসপাতালে চিকিৎসা করতে আসে সাধারণ মানুষ। যদিও এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরকে জানাবেন বলে জানান তিনি। তার অভিযোগ, তার মতো অনেককেই যে ওষুধ দেওয়া হয় তা বাড়ি নিয়ে যাওয়া হয়, তারপরে সেই ওষুধ খেয়ে নেন অনেকে না দেখেই। আর এরপর সেই ওষুধ খেয়ে যদি শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে তার দায় কে নেবে? আর এই রোগী রাজু ভৌমিক তিনি কি বলছেন আমরা শুনবো। সকাল 10টার আগে আমি শান্তিপুর হসপিটালে যাই। আমার দাঁতে একটু ব্যথা হচ্ছিল, তো এই কারণে তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশনে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্সরে করার জন্য। তো আমি যথারীতি নিচে থেকেই আমাকে ওষুধ দেওয়া হয়। তো আমি কাউন্টারে যাই, তো আমাকে তখন এই দুটো ওষুধ, একটা ব্যথার ওষুধ আর একটা ওই জাইমের ওই ওষুধ দিয়েছিল। তো আমি তখন দেখিনি। তো যখন আমি বাড়ি আসি, খাওয়ার আগে আমি ডেটটা দেখতে যাই, তো দেখি একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে। আপনি কি এরপরে কতটা ভয়ে রয়েছেন? এই ধরনের কাজ অত্যন্ত জঘন্য, কারণ এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত নয়, কারণ পয়সা নিয়ে ওরা কাজ করছে হসপিটাল স্টাফ, তো তারা এই ধরনের গাফিলতি করতে পারে না। মানে তো জীবনহানি হতে পারে, এই ধরনের ভবিষ্যতে হয়তো হবে বা হতেও পারতো, কিন্তু যেহেতু আমি এটা নিজে দেখেছি, এই জন্য আমি প্রথমে এটা সতর্ক হয়ে গেছি। কতটা আতঙ্কে রয়েছেন?
শান্তিপুর হসপিটাল নিয়ে এর আগেও নানা রকম কথা হয়েছে, তো এই কারণে হচ্ছে এটা খুবই আতঙ্কেরই বিষয়। সরকারি হাসপাতালে মানুষ যায় পরিষেবা নেওয়ার জন্য, সরকার হাসপাতালটা খুলেছে সাধারণ মানুষকে পরিষেবা, সুস্থ পরিষেবা দেওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতাল এরকম ডেট পাঞ্চ ওষুধ দিচ্ছে মানুষকে, কীভাবে দেখছেন এটাকে? এটা খুবই জঘন্য কাজ, এই জন্য এটা আমি আরও প্রকাশ্যে এনেছি। এটা সবারই জানা উচিত আর এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। আপনার নাম? আমার নাম রাজু ভৌমিক। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? আমি সেই সময় তো বুঝতে পারিনি, আমি বাড়িতে এসে এটা খাওয়ার আগে আমি এই ডেটে এক্সপায়ার হয়ে গেছে এটা আমি জানতে পারি। এটা কি শুধু আপনার সাথে হয়েছে না? না, আমি মনে করি কালকে আমার সাথে সাথে যারা এই ধরনের ওষুধ নিয়েছে প্রত্যেকটা ওষুধই ডেট এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো অভিযোগ করবেন আপনারা? অভিযোগ করবো বলে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মন কি বলেছেন আমরা শুনি। হায়ার অথরিটি ইনকোয়ারি করছেন, এবার নির্দেশ যেভাবে আসবে সেভাবে অ্যাকশন হবে। এটা অন প্রসেসিং চলছে নাকি, আমরা সকল আমাদের লেভেল থেকে করেছি, এবার সেটা দেখা যায় কি হয়। এটা অনগোয়িং প্রসেস। স্যার আরেকটা বিষয়, এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আবার কিছু পোস্ট হয়েছে, যেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টাসিড এই হসপিটাল থেকে দেওয়া হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই ওষুধ। দুজন কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমি করেছে। একটা দুটো প্রেসক্রিপশন দেখলাম, একটা তো দেখলাম একদম স্পষ্ট দেখলাম, সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই। যেমন ওষুধের নামটা বলে দিই, লেখা আছে ব্রুফেন এফএম, মানে এফএম মানে হচ্ছে ফ্যামোটিডিন বলে একটা ওষুধ, সেটা কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশনে লেখা নেই, যদিও বলছে অ্যান্টাসিডটা নাকি দিয়েছে, বলছে আমার অন্য একজন মিডিয়া থেকে ফোন করেছিল। তাহলে আমরা কমপ্লেন পেয়েছি, এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। দেখি ক্যামেরা, আমার সিসি ক্যামেরা আছে, অ্যান্টাসিড ওই লেভেলের যেটা 25 সাল জানুয়ারির এক্সপায়ারি, সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই। আমি দেখে নিয়েছি, যদিও কি সত্যি এটা নেই, যেগুলো আছে 26 সাল এক্সপায়ারি আছে অ্যান্টাসিড। আর যেহেতু ফ্যামোটিডিন আছে, কেন অ্যান্টাসিড দিতে যাবে? ব্রুফেনের সাথে একটা দিতে হয় আর এই ধরনের ওষুধ, মানে গ্যাসের ওষুধ যেটাকে বলেন, ফ্যামোটিডিন আছে সাপ্লাই, না থাকলে হয়তো যদি বলতেন দিতে পারতো সাবস্টিটিউট হিসাবে। ফ্যামোটিডিন আছে, সেটা ফ্যামোটিডিন দেওয়ার কথা, কিন্তু ওই প্রেসক্রিপশন নেই। আপনাদের দেখাতে পারি, প্রেসক্রিপশনটা দেখলাম, তাহলে সেখানে কিন্তু কারণটা কিছু কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিন্তু শান্তিপুর হাসপাতালকে দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস ধরে দেখছি একটা চলছে। সেটা একটা কারণ হচ্ছে আমরা কিছু স্কেভেঞ্জার বা গ্রুপ ডি স্টাফকে থেকে করেছি, মানে ছাঁটাই তো নয়, আমরা আগে কন্ট্যাক্ট বেসিসে রাখতাম, যেহেতু ফান্ডটা আমাদের নেই এই মুহূর্তে, সেই জন্য কারো কারো একটু ক্ষুদ্র আছে আমাদের প্রতি, ওদেরকে কাজে রাখতে পারছি না। বেশ একটা সেকশনকে যারা ক্যাজুয়াল কর্মী ছিলেন ওদেরকে রাখতে পারছি না, যেহেতু আমাদের এই মুহূর্তে ফান্ড নেই। যা কাজ করছেন পার্মানেন্ট স্টাফেরাই। দেখতে থাকুন আজ তাক বাংলা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।